সারা দেশে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। হাম ও এর উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানাচ্ছেন মাহমুদা আক্তার। দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় নিশ্চিত হামে ৩ জন এবং হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে ঢাকায় ২, বরিশাল বিভাগে ২, রাজশাহীতে ১ ও সিলেটে ১ জন। আর নিশ্চিত হামে মারা যাওয়া ২ জন চট্টগ্রাম ও বরিশালে ১ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়। আক্রান্ত হয়ে নতুন শিশু রোগী ভর্তি হয়েছে ৩২ জন। ঢাকায় স্থানান্তর করা হয়েছে ১ জনকে। ১৭ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৫ জন। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২০ জন শিশুর। জ্বর থামেই না, পরে আমরা অনেক অ্যান্টিবায়োটিক দিচ্ছি, তারপরেও কমে না। তারপরে আমরা সরাসরি ময়মনসিংহ জ্বরপাড়া নিয়ে আসছি। নিয়ে আসার পরে ধরা পড়ছে তো বাবু হয়েছে। কমে এইবারে আজকে ২২ দিন ধরে শ্বাসকষ্ট বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে স্যারেরা দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, দেওয়ার পরে কোনো কাজ আসছে। এদিকে শিশুদের হাম থেকে বাঁচাতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মৃত্যু হামে যে কারণে হচ্ছে সেখানে শুধু এককভাবে হাম দিয়ে মৃত্যু হচ্ছে না। হামের মৃত্যু থেকে বাঁচতে হলে আমাদের যে আনুষঙ্গিক অপুষ্টি দূর করা, এটাও নিশ্চিত করতে হবে, তার যাতে নিউমোনিয়া না হয়, অন্য ডিজিজ না হয় সেটাও। অন্যদিকে গেল ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও ৫৫ জন, আর ছাড়পত্র নিয়েছে ৩১ জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ১৬৩ জন। এ নিয়ে বরিশাল বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছে ২২ জন। এ রোগে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২০ শিশু। রামেক মিডিয়া মুখপাত্র ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার শঙ্কর কে বিশ্বাস এসব তথ্য জানান। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।